রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কি আর বলবো বলো, দেখো না ভালো থেকেও না ভালো বলতে হচ্ছে, কারণ কি অনেক দিন হয়েছে আমি আমার বাপের বাড়িতে এসেছি। আর আমি তো কথাই বলতে পারছি না, তা সত্ত্বেও মানে ভয়েসটা দিচ্ছি আমি। তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমার গলায় কথাগুলো আটকে যাচ্ছে। তার কারণ হলো প্রচণ্ড শরীর খারাপ আমার। আমার তো শরীর খারাপ যাই হোক, কিন্তু আমি তো মানে বড় মানুষ, যাই হোক কষ্ট হলে বুঝতে পারবো, মানে বলতে পারবো আমার কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু সবথেকে খারাপ লাগার বিষয় হলো সেটা হলো আমার বাবু তো ছোট, তোমরা জানো। ওর প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডা লেগেছে। ঠান্ডা গরম থেকে এই জিনিসটা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর রোদ। আর বাবু কী করে বলো তো, রোদের মধ্যে ঘোরাঘুরি করে, তারপরে এসে সেই ঠান্ডা জলগুলো খায়। আর ওই জন্যই শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে, মানে গরম ঠান্ডা লেগেছে। তো সেই জন্য, আর যেহেতু মাটি গরম হয়ে থাকে তো সেই গরম একটা মানে অলকাটা ওঠে, রোদে পুরো মাটিটা গরম হয়ে যায়, সেই গরম। তারপরে যে টিনের ঘর, সেই একটা গরম। তারপরে পাখা চললেও না বোঝা যায় না যে পাখা চলছে। যাই হোক, মানে সব দিক দিয়ে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর এত শরীর খারাপ হয়ে গেছে, ঘরের প্রত্যেকের শরীর খারাপ। আর এই এখন তো ভাইরাস, মানে এই জ্বর হলেই মানে একজনের হলে সবার হবে ঘরে। তো প্রথমে বাবুর হয়েছে, প্রথমে আমার হয়েছে, সরি, কারণ আমার দেখেছে ওই ঠোঁটে একটা চোরা জ্বর হয়েছে, ওই সেই থেকেই মানে ওইটা হলো অনুবন্ধী, ওই থেকেই মানে শুরু হয়েছে শরীর খারাপ। তো তারপরে বাবুর হলো, যেহেতু আমার সংস্পর্শে থাকে, তো আমার ভাইরাস হলে ওরও সেইটা ওর মধ্যে যাবে। তো তারপরে বাবুরও মানে ঠান্ডা গরম লেগে এরকম অবস্থা হয়েছে। আর আমার তো মানে এত গলা ব্যথা, মানে আমি কথাই বলতে পারি না। রাতে হলে বেশি হয়, এত শরীর খারাপ হয় মানে কি বলবো। দিনের বেলায় ভালোই যায়, কোনো অসুবিধা হয় না, কারণ কি রোদ ওঠে। তো রোদ যত ওঠে না শরীরটা ঝরঝরে হয়ে যায়। আবার যেই রাত আর নামে, তো তখন আবার শরীরটা মানে একদম ঠান্ডা যেন জেঁকে বসে। তো যাই হোক, আর এমন মানে বাড়ি আমাদের ফাঁকা জায়গা, তো আর পুরো রোদটা সারা দিন একদম রোদ থাকে। শীতের সময় খুবই ভালো হয়, আর এই গরমের সময় বেশি কষ্ট, কারণ চারিদিকের গরম। আর হাওয়া না দিলে তো আরও গরম, কিন্তু একটু গাছপালার জন্য একটু কম হয়। সেই জন্য আমরা কি করি, আমাদের ঘরের পেছনে অনেক বড় একটা আম বাগান আছে, সেই আম বাগানে গিয়ে আমরা সবাই মিলে বসি, ওখানে গল্প টল্প করি। কারণ কি ওখানে বসলে গরমটা কম লাগে, হাওয়া ঠাওয়া দেয় গাছতলায়। সেই জন্য বাড়িতে তো একদমই মানে বড় গাছ নেই আমাদের। আর কাঁঠাল গাছ আছে, কিন্তু সেটা একদম ওই বাড়ির একদম সীমানার মানে শেষ প্রান্তে। তো অত দূরে সেই জঙ্গল টঙ্গল আছে, তো সেই জন্য আর ওখানে ভয়ে বসি না, কারণ প্রচুর যোগ আমাদের বাড়িতে, সেই কারণে। তো যাই হোক, এইখানে তো মানে ভালোই আছি, ভালোই ছিলাম, কিন্তু এই হঠাৎ করেই শরীর খারাপটা হলো। আর ওই জন্যই আমি আর বাড়ি যেতে পারছি না। এসেছিলাম এক সপ্তাহের জন্য, কিন্তু দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, 2 সপ্তাহ পার করে ফেললাম। কিন্তু এই শরীর খারাপ নিয়ে যাবো কী করে, কারণ ওখানে গিয়ে তো আমাকে সমস্ত কাজকর্ম করে খেতে হবে, সেটা তো সম্ভব নয় আমার একার দ্বারা। কারণ গপুর শরীর খারাপ, আমার শরীর খারাপ, তো আমি কোনটা করব বলো। তোমার দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেলে তো সমস্ত কিছুই আমাকে একাই করতে হবে, সেই জন্য আমি আর যাইনি। আর তোমাদের দাদাভাইও বলছে তোমাকে এই অবস্থায় যেতে হবে না। তো দেখো আমার গপুর তো প্রচুর শরীর খারাপ, তোমরা দেখতে পাচ্ছ, ওর এত জ্বর এসছে গায়ে। তারপরে এই দেখো আমি মাথাটা মুছে দিচ্ছে, ও তো কিছুতেই মাথায় জল দিতে দেবে না। তো কি করব, দেখো শরীর খারাপ হলে জ্বর হলে মাথাটা গরম হয়ে থাকে, ওর একদম কিছুই ভালো লাগছে না। আর ও তো এমনি গরম পড়লে কিছুই খাওয়া দাওয়া করে না, আর এখন তো আরোই খাচ্ছে না, একদম কিচ্ছু খাচ্ছে না, ভাত জল কিচ্ছু খাচ্ছে না। পুরো 2 সপ্তাহ ধরে মানে শুধু বুকের দুধটাই খাচ্ছে। আর 2 সপ্তাহ ধরেও কোনো খাওয়া দাওয়া কিছু করছে না। শরীরটা একটু একটু করে, একদিনে তো আর খারাপ হয় না, একটু একটু করেই খারাপটা হয়। তো যখন একদম পুরো মানে জেঁকে বসেছে, তখন আরও একদম মানে কিছু ওর ভালো লাগছে না। তো যাই হোক, আর এমন টাইমে হয়েছে, মানে সকাল সকাল যদি হতো, সকালের দিকটা না ও ভালোই ছিল, খেলছিল, তা আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম জ্বর চলে আসবে। তো যাই হোক, সকালবেলায় হলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, কিন্তু হয়েছে দুপুর টাইমটা, তখন ডাক্তারখানা বন্ধ হয়ে গেছে, ফোন করেছিলাম। তো যাই হোক, বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এই দেখো ওকে মাথাটা ভালো করে মুছে দিচ্ছি, আর বারবার একটু পরপরই জল দিচ্ছি, মাথাটা ধুয়ে দিচ্ছি জল দিয়ে, যেহেতু গরমটা যাতে একটু কমে। মাথায় যদি
জ্বর তো হলে তো এমনি মাথা গরম থাকে, আর মাথায় গ্যাস উঠে গেল তো এমনি ছোটো মানুষ ও তো আর বলতে পারবে না আমার মাথাটা ব্যথা হবে। তো দেখো আমরা তারপরে বিকেলবেলায় আমরা ডাক্তারখানায় দিকে বেরিয়ে গেলাম। তো মাকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, আমি তো একা একা সম্ভব নয়, কারণ এমনিতে বাবুর শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো দেখো চোখ মুখ পুরো গর্তে ঢুকে গেছে একদম, মানে টেনে ধরেছে চোখ টোক, কারণ কিছু খাওয়া দাওয়া করে না, বড় মানুষ আমরাই যদি একবেলা না খেয়ে থাকি তো আর একবেলা কেমন লাগে। তারপরও ও মানে হাসি খুশি থাকার চেষ্টা করে। তো দেখো ট্রেন যাচ্ছিলো সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম, আর ও ট্রেনকে টাটা দিচ্ছে। প্রতিদিন যতটা ট্রেন যাবে মানে আমাদের ঘরের সামনে দিয়ে, আমাদের যেহেতু ঘরের সামনেই মানে বেশি দূরে নয় ট্রেন লাইন, তো আমাদের ঘরে বসেই দেখা যায় ট্রেন যায়। তো আমার বাবু কী করে, যতবার ট্রেন যায় ততবারই ট্রেনে টাটা করে দেয়। তো ওর শরীর খারাপ তা সত্ত্বেও ও ট্রেন টাটা দিচ্ছে, সেই জন্যই আমি একটু হাসছিলাম, কারণ ওর খুশি দেখলে আমার সবথেকে বেশি খুশি লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমরা ট্রেন লাইনটা পার হয়ে যাচ্ছি ওপার দিয়েই যেতে হবে। আর এই দিকটা ঘুরে গেলে অনেকটা ঘুরতে হয়, সেই জন্য আমরা এই দিকটার রাস্তাটা ব্যবহার করি না, মানে যাই না এদিকে, যাতায়াতটা করি না আমরা ওই দিক দিয়েই যাই, তাহলে তাড়াতাড়ি হয় আমাদের। আর আগে বেশি ভালো ছিল, আর এখন এই মানে রাস্তা কেটে এই নিচ দিয়ে রাস্তা করেছে, এইটা আমাদের সমস্যা হয়ে গেছে। তো আগে ওপর দিয়ে রাস্তা ছিল, মানে ট্রেন লাইনের ওপর দিয়ে রাস্তাটা ছিল, তখন আমাদের যাতায়াত করতে বেশি ভালো হতো। তো যাই হোক দেখো সরকারের সুবিধায় তারা যেটা ভালো মনে করেছে তাই করেছে, সেটা তো আমাদের হাতের মধ্যে নেই। তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম ওপারে, এখন হাঁটছি। তো ভাবলাম যে ওইখানে একজন টোটো চালায়, তো টোটো পেয়ে গেলে আমরা মানে তাড়াতাড়ি যেতে পারবো। তো পাইনি, সেই জন্য মা বললো চল রাস্তা থেকেই টোটো ধরবো। তো অনেকটা না হাঁটতে হয়, ঘর থেকে বেরিয়ে 5 মিনিট মতো হাঁটতে হয়, তো সেটাই একটু অসুবিধে হয়ে যায়। তো যাই হোক এমনি সময় ঠিক আছে, কিন্তু যেহেতু অসুস্থ আমার গপু তো একদমই হাঁটবে না, একদমই নামতে চায় না কোল থেকে। আর এই অবস্থাতে ওকে নামানোও যাবে না, এমনি ভালো থাকলে ঠিক আছে হাঁটলো একটু। আর এখন তো শরীরটা যবে থেকে খারাপ তবে থেকে তো একদম কারোর কোলে যায় না, আমার কোল ছাড়া কারোর কোলে যাবে না। তো তো সেই জন্য আমিই নিয়ে যাচ্ছি কোলে করে, আর সামনে থেকে যেহেতু অটো ধরে নেব কোনো অসুবিধা হবে না। একটু কোল পাল্টে এদিক ওদিক করে নিচ্ছি, আর মায়ের কাছে ব্যাগ আছে, ছাতা আছে, কারণ কি বর্ষার সময় যখন তখন বৃষ্টি চলে আসে, ঝড় চলে আসে, তখন কি করব সেই জন্য। কারণ এর আগে একদিন অনেক বড় একটা বিপদ হতে বেঁচে গেছি, পুরো এত মানে ঝড় এসছে কি করব। তখন এই সাবের তলায় আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা রাত, তখন 7টা সাড়ে 7টা বাজে। তো সেই জন্য সেই দিন থেকে না আর আমি ছাতা ছাড়া একদমই কোথাও বেরোই না। তো এই দেখো বাঁশবাগান দিয়ে যাচ্ছে, আর মা ওই যে পেছনে আসছে। তো তারপরে যাওয়ার আমার এত ভালো লাগছে না, মানে শরীরটা একদম ভালো লাগছে না, পুরো কথা মানে কানে জড়িয়ে যাচ্ছে, মানে কথাই বলতে পারছি না ঠিক করে, এত গলা ব্যথা করছে। তো ভাবলাম যে ভয়েসটা দেবো না এখন, তো ভাবলাম তারপরে ঠিক আছে দিয়ে দিই, কোনো অসুবিধে নেই, আমি আস্তে আস্তেই বলবো, কোনো অসুবিধা হবে না। তো তারপরে বাবানকে নিয়ে যাচ্ছি দেখো, আর ওর মুডটা খারাপ থাকলে না একদমই ভালো লাগে না কারণ। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম, আর এখান থেকে বেশিটা দূরে নয়। তো আগে যে ডাক্তারটা দেখাতাম সেই ডাক্তারের কাছে যাইনি, মানে ওনার চেম্বারটা না এখনও খোলেনি। আর কতক্ষণই বা আমার গপুকে নিয়ে থাকবো, কারণ ওর তো শরীরটা এমনিই খারাপ, ভালো লাগছে না ওর। তো সেই জন্য আর যাতে দেরি না হয় সেজন্য অন্য ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, মানে আর একজন কালীতলা একজন ডাক্তার আছে অপু বলে, তার কাছে যাচ্ছি। আর আগে আমি দেখাতাম হিয়ার আলীকে, উনি খুব ভালো, ওনার থেকে নিয়ে ওষুধ নেই, মানে ছোটো থেকে বাবুকে ওনাকেই দেখাই, অপুকে আমি আগে দেখাইনি, এই প্রথমবার যাচ্ছি ওকে নিয়ে, বাবুকে নিয়ে। তো তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে তো আমার গপু এত কান্না করছে, আর গিয়ে দেখছি যে একটা পেশেন্ট না শুয়েছিল, তো ওনার অনেক মাথায় মানে আঘাত পেয়েছে, তারপরে পায়ে চোট পেয়েছে, তো ওখানে বসেছিল। আর আমার বাবু ডাক্তারখানায় গেলেই মানে কান্না করে, ও ভাবে ওকে ইঞ্জেকশন দেবে, তো এত কান্না করছিল ও ভয়ে। আর মানে থার্মোমিটার দিয়ে কিছুতেই মাপতে দিচ্ছে না জ্বর, ও ভাবছে ইঞ্জেকশন দিচ্ছে ওকে, সেই জন্য সে তো পুরো কান্নাকাটি করে একাকার। তারপরে বললাম ঠিক আছে, ও ভয় পাচ্ছে যখন, ওকে মাপতে হবে না, তবে জ্বরও মাপতে পারিনি। তো যাই হোক তারপরে ওষুধ দিল অনেকগুলো, ওষুধ দেওয়াতে আর বললাম যে এরকম খাওয়া দাওয়া করছে না কিছু, তো সেই জন্য ওর একটা ভিটামিন দিয়েছে, তারপর জ্বরের ওষুধ দিয়েছে, ঠান্ডার ওষুধ দিয়েছে, বুকে কফ বসেছে সেই কারণে মোট 5টা ওষুধ দিয়েছে, তো অনেকগুলোই ওষুধ দিয়েছে। তো এবার টাইম মতো খাওয়াতে বলেছে ওকে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার গপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।